এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এইদিকে দেখো, আজকে আমার সকাল হয়েছে প্রায় 7:30টার সময়, কারণ কালকে সারা রাত আদি ঘুমাতে দেয়নি, শুধু উঠে যাচ্ছিলো। তো মানে জ্বরটা গায়ে ছিল, তবে ওষুধ খাইয়েছিলাম, কোনো মতে কম ছিল না। তো বারবার উঠে যাচ্ছিলো, তো সেই কারণে একদমই ঘুম হয়নি। তো সেই জন্য উঠতেও দেরি হয়ে গেছে না, হাজব্যান্ডের জন্য রান্নাও করতে পারিনি। তো ও তো মুড়ি নিয়ে চলে গেছে, আর আমি এদিকে বাসন যে কটা ছিল ধুয়ে নিয়ে এলাম, আর ঘরগুলো ঝাঁটিয়েছি। এখনও কাচাকুচি করার আছে। কাচাকুচিটা মানে রোজ আমাকে করতে হচ্ছে। ভীষণ আমার ঠান্ডা লেগেছে, আর সেই জন্য আদিরও ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে। কি করব, রোজ রোজ কাচাকুচি আমাকেই করতে হচ্ছে, যেগুলো করছে আদি আর কি, আমাদের যা আছে। তারপরে এরপরে কালকে রাত্রিবেলাতেও একটা নিমন্ত্রণ ছিল, আদি তো বেশ ভালো করে খায়নি, তো তার জন্য আর কি খাবার করছি। এরপর ওকে খাওয়াবো। এখন প্রায় 8:30 পেরিয়ে গেছে। তো চলো, এখানে দেখো গরম জল করছি, যেহেতু ঠান্ডা জল খেতে পারছে না। এখানে এসে সুজি করেছি, ওর আর কি ওই খাবারটা খেতে না প্রচণ্ড হচ্ছে, গিলতে পারছে না। এটা সামান্য একটু গুড় দিয়েছি। তো চলো, এটা খাওয়াবো আর একটু দুধ মিক্স করব। খাবারটা তো একটুকুনও খায়নি, একটুখানি খেয়েছে, আর তারপরে এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি। খাবারটা দেখো একটুকুনও খায়নি। ওষুধটা ওকে খাওয়াই, চলো। এখন দুটোই ওষুধ আছে। আর তারপরে এই যে ও এখন ঘুমিয়ে পড়েছে, কারণ ওর শরীরটা সত্যি কথা বলতে অনেকটাই দুর্বল হয়ে গেছে। কি জানি কেন এরকম হলো আমার ছেলেটার। তো যাই হোক, চলো। এদিকে আমি দেখো দুপুরবেলায় ঘুম থেকে উঠেছি, আর উঠে পড়ে দেখো এই যে গ্যাসের মধ্যে ডাল চাপিয়েছি, সবজির ডাল। আর এইদিকে রান্না চাপিয়েছি। তো রান্না আজকে আমার এখনও পর্যন্ত হয়নি। একটা তরকারি হবে পাঁচমিশালি, আর কালকের এই যে মাংস, তারপরে একটু চটপটি আছে, তো ওগুলোই গরম করে নেবো। আর বেশি কিছু রান্নাবান্না করবো না, যেহেতু আদির শরীরটা ভালো নেই, সেহেতু মন মেজাজও আমার ভালো নেই। তো চলো, আদি এখন ঘুমাচ্ছে একদম। ছেলেটার শরীর ভালো নেই, ওষুধ খাওয়াচ্ছি, তবুও জানি না কেন কমছে না। তো এই যে এখন ঘুমাচ্ছে, কেন কিছু খাইনি। ভীষণ আমার ভালো লাগছে না কিছু আর। এইটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। দেখতেই পাচ্ছ গরম গরম ভাত এখন হচ্ছে। এখন ভোর মানে 6টা বাজে। আর এদিকে ডিমের তরকারি করেছি, আর এদিকে আমাদের দুজনের মুড়ি বেড়ে নিয়েছি, যেগুলো আমরা রোজই খেয়ে থাকি। আর এদিকে গরম গরম চা। তো চলো, এখনও কিন্তু মানে ঝাঁপটাও তোলা হয়নি, আসলে ভীষণ ঠান্ডা। আর দুষ্টু মিষ্টুর ঢাকা এখনও খুলিনি, ওদেরকে এইভাবেই ঢাকা দিয়ে রোজ রাখি, যেহেতু ওদেরও তো ঠান্ডা বলে একটা জিনিস আছে, ওদেরও ভীষণ ঠান্ডা করে। আর ঠান্ডা করলে ওরা ভীষণ চেঁচামেচি করে। আর এইদিকে দেখো, যতই ঠান্ডা করুক না কেন, যতই শরীর খারাপ হোক, শ্বশুরবাড়িতে থাকলে তোমাকে খেতে হবে। এটা কিন্তু একদম মানে ন্যায্য কথাই বলছি। তো যাই হোক, সেটাই আমি এখন করছি। যতই ঠান্ডা লাগুক, আমাকে আমার কাজগুলো করতেই হবে। আর যদিও মনে করি যে একটু বেলা করে করব, তবুও মনে হয় যে না বাবা, একটু করলে তো 2 মিনিট বসতে পাবো, না হলে আবার বেলা করে করলে তখন আবার একটু বসতেও পাবো না। তা করতে করতে রান্নাবান্না করছিলাম, ওই বাসন টাসন ধোয়ার পর তখন দেখি এই যে দরজাটা এসছে, সিঁড়িঘরের দরজা আর জানলার যে গ্রিলটা, ওইগুলো এসছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে দুপুরবেলায় আমি খেতে বসে পড়েছি, সব একসাথে মিশিয়ে নিয়েছি। কেউ কিছু বুঝতে পারছো নাকি জানি না। তো চলো, ম্যাগি রান্না করে দেবো। ও ঠিক আছে, চলো চলো, ম্যাগিগুলো দেখাও, ম্যাগিগুলো দেখাও। কই বাবা,